নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য সমশ্রী নামে একটি প্রকল্প চালু করেছে। এই সমশ্রী প্রকল্পের আবেদন কিভাবে করবেন সেই নিয়ে আপনারা অনেকেই কিন্তু জানতে চাইছেন। তো সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আগে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে হবে। পরিযায়ী শ্রমিক আপনি যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু এই সমশ্রী প্রকল্পের টাকা যে মাসে মাসে 5,000 টাকা করে দেবে সেটি কিন্তু পাবেন না বা আবেদন কিন্তু করতে পারবেন না বা আপনি যোগ্য হবেন না। তো সমশ্রী প্রকল্পে আবেদন করার আগে পরিযায়ী শ্রমিক হিসেবে কিভাবে আবেদন করবেন, তার ফর্ম কিভাবে পূরণ করতে হবে, কোথায় আপনারা ফর্ম পাবেন, এছাড়াও কি কি কাগজপত্র রয়েছে, শর্ত কি রয়েছে, সমস্ত কিছু আপনারা আজকের এই ভিডিও থেকে দেখতে পাবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। যারা বর্তমানে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে চাইছেন আপনাদেরকে এই ফর্মটি পূরণ করে জমা করতে হবে। তো সমস্ত কিছু দেখতে থাকুন, কিভাবে ডাউনলোড করবেন, কি কি কাগজপত্র লাগবে, কোথায় ফর্ম পাবেন, কোথায় ফর্ম জমা করবেন, কি কি সমস্ত কিছু ক্রাইটেরিয়া আজকের ভিডিওতে আলোচনা করে দেব। তো ফর্মের উপরে আবেদনপত্র লেখা রয়েছে আর এখানে 1 নম্বরে ব্যক্তিগত তথ্য লেখা রয়েছে। এটা হচ্ছে বাংলা ফর্ম, এর ইংলিশ ফর্মও রয়েছে। তো বাংলা ফর্মটা সবার জন্য সুবিধা হবে তাই বাংলা ফর্মটা দেখাচ্ছি। এখানে দেখুন বাংলাতেই লেখা রয়েছে আবেদনকারীর নাম আর স্টার চিহ্ন দেওয়া রয়েছে। যেই ঘরগুলো নিয়ে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই ঘরগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। এবার দেখুন আবেদনকারীর নাম, এখানে আপনার নামটা আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংরাজিতেও লিখতে পারেন, যেটা আপনার ইচ্ছে, তবে ইংরাজিতে লিখলে সব থেকে ভালো হয়। তারপর মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন। আর সিতে বলেছে বাবা বা স্বামীর নাম, এখানে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম যে কোনো একজনের নাম লিখে দিবেন। আর এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এখানে যিনি আবেদন করছেন পরিযায়ী শ্রমিক যিনি, তার একটি রঙিন পাসপোর্ট মাপের ছবি এখানে চিটিয়ে দেবেন। তারপর লিঙ্গ, এখানে পুরুষ না মহিলা না অন্যান্য, যে লিঙ্গ হবে তার ঘরে ডান দিকের ঘরে ঠিক চিহ্ন দেবেন। তারপর ধর্ম, আপনার ধর্ম কি, হিন্দু মুসলিম না যে ধর্ম হবে সেটা এখানে লিখে দেবেন। তারপর জাতি, এখানে এসসি এসটি ওবিসি না জেনারেল, যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন ইউআর আনরিজার্ভ এটা লিখতে হবে। আর অন্যান্য কাস্টের ক্ষেত্রে যে কাস্ট হবেন সেটা এখানে লিখে দেবেন। জন্ম তারিখ কত আপনার এখানে সেটা লিখে দেবেন। আপৎকালীন ফোন নাম্বার, উপরে যে ফোন নাম্বারটি দিয়েছেন এই ফোন নাম্বারটি বাদে বাড়ির আরও যদি ফোন নাম্বার থেকে থাকে একটি, সেটি এখানে দিয়ে দেবেন। তারপর আধার কার্ডের নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। খাদ্যসাথী নম্বর অর্থাৎ রেশন কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন। রেশন কার্ডের নাম্বারটা কিভাবে বসাবেন, এখানে প্রথমে ক্যাটাগরিটা লিখবেন, ধরুন এএওয়াই লিখবেন, দিয়ে রেশন কার্ডের নাম্বারটা লিখবেন। ধরুন এসপিএইচএইচ ক্যাটাগরি এসপিএইচএইচ দিয়ে নাম্বার, RKSY1 ক্যাটাগরি RKSY1 দিয়ে নাম্বারটা এভাবে লিখে দেবেন। ভোটার কার্ডের নাম্বার কত, এখানে আপনি ভোটার কার্ডের নাম্বারটি লিখে দেবেন। তারপর দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর ঘরে স্থায়ী ঠিকানা, যিনি আবেদন করছেন তার স্থায়ী ঠিকানা কোথায়, এখানে মহকুমার নাম, এখানে আপনার যে মহকুমা হবে সেটা এখানে লিখে দেবেন। তারপর ব্লক, মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন, তো এখানে ব্লকের যে নাম বা আমরা যদি পৌরসভা হয় পৌরসভার নাম বা কর্পোরেশনের নাম যে কোনো একটির নাম এখানে লিখে দিতে হবে। তারপর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বার লিখে দিতে হবে। তারপর আপনার থানার নাম লিখবেন এবং আপনার পিনকোড এখানে লিখে দেবেন। 3 নম্বরে বলেছে কর্মক্ষেত্রের ঠিকানা ABCDর মধ্যে যে কোনো একটি পূরণ করুন। এখানে মোট 4টি ঘর রয়েছে, এই 4টি ঘরের মধ্যে আপনাদেরকে যে কোনো একটি ঘর পূরণ করতে হবে। কাদেরকে কোন ঘর পূরণ করতে হবে না, এ নম্বরে বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যেই কাজ করে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কাজ করে, পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে, ধরুন আপনি কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যাতে কাজ করছেন কিন্তু ভারতের মধ্যেই রয়েছেন, কর্মরত বর্তমানে কাজ করছেন, তাদের ক্ষেত্রে এ নম্বর ঘরটা পূরণ করতে হবে। এখানে দেশ ভারতবর্ষ লেখাই রয়েছে, এখানে যে রাজ্যে আপনি কাজ করছেন উড়িষ্যা, তামিলনাড়ু, কেরল যে রাজ্য করছেন সেই রাজ্যের নাম লিখবেন, আর যেখানে কাজ করছেন সেটা কোন থানার আন্ডারে পড়ছে সেটা আপনি লিখে দেবেন। তারপর বিটা কাদের জন্য না, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য, যারা ভারতের বাইরে কাজ করছেন অন্যান্য দেশে, আমেরিকা বলুন বা রাশিয়া বলুন, কুয়েত বলুন, সৌদি আরব বলুন, যেখানে কাজ করছেন তাদের জন্য, বাইরের দেশে যারা কাজ করছেন তাদের জন্য বি অপশানটা। তো এখানে যে দেশে কাজ করছেন সেই দেশের নাম লিখবেন, কর্মস্থলের ঠিকানা যেখানে কাজ করছেন সেখানে ঠিকানা দেবেন এবং আপনার পাসপোর্টের নাম্বার, যেহেতু দেশের বাইরে কাজ করছেন নিশ্চয়ই পাসপোর্ট থাকবে, পাসপোর্টের নাম্বারটা লিখে দেবেন। তো অবশ্যই যে কোনো একটা ঘর, দুটো ঘর নয়, এ পূরণ করলে বাকি 3টা পূরণ করতে হবে না, আবার বি পূরণ করলে বাকি 3টা পূরণ করতে হবে না, এইভাবে যে কোনো একটি ঘর আপনাদেরকে পূরণ করতে হবে, মনে রাখবেন। এবার সি কাদের জন্য, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, এখানে কথাটা দেখুন বলা রয়েছে নিযুক্ত হবেন। নিযুক্ত হবেন মানে হচ্ছে আপনি এখনও কাজে যাননি,
কিন্তু কাজে যাবেন, হ্যাঁ 1 মাস পর হোক বা তারিখ ঠিক হয়ে গেছে আপনি ওই তারিখে কাজে যাবেন, এখনও যাননি, তাদের জন্য। তো এখানে ভারতবর্ষ দেশ লিখে দিবেন, আর এখানে যে রাজ্যে কাজ করতে যাবেন তামিলনাড়ু, কেরল যেটা হবে সেটা লিখবেন, আর থানা যেখানে কাজ করতে যাবেন সেই এলাকার থানাটা লিখে দেবেন। আর ডিটা কাদের জন্য, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য, মানে কাজ করতে যাবেন ভারতের বাইরে, এখনও যাননি আপনি, তাদের জন্য। তো এখানে দেশের নাম লিখে দিবেন, যে দেশে আপনি কাজ করতে যাচ্ছেন, সেটা আমেরিকা হতে পারে, রাশিয়া হতে পারে, সৌদি আরব হতে পারে, যেটা হবে লিখে দিবেন। কর্মস্থলের ঠিকানা, যেখানে কাজ করতে যাবেন সেখানের ঠিকানা এবং পাসপোর্টের নাম্বারটা লিখে দেবেন। এবার 4 নম্বরে বলেছে কাজের ধরন, কৃষি, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, ছুতার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্রশিল্প, স্বাস্থ্য পরিষেবা, আতিথেয়তা সংক্রান্ত পরিষেবা, অলংকার শিল্প, ম্যানুফ্যাকচারিং, পাথর কাটা ও পালিশের কাজ বা পরিবহন বা স্বনিযুক্তি বা বিভিন্ন। আপনি কোন কাজের জন্য যাবেন বা কোন কাজ বাইরে করেন সেই কাজের ধরনটা লিখতে বলেছে, এখানে আপনি লিখে দেবেন। যদি এর মধ্যে থাকে দেখে আপনি লিখে দিবেন, আর যদি সেই কাজটা এর মধ্যে না লেখা থাকে তাহলে আপনি আপনার মতন করে এই ঘরটিতে সেই কাজটা লিখে দেবেন। আর ধরুন আপনি বাইরে অলংকারের কাজ করেন, তাহলে অলংকার শিল্প, এখানে অলংকার শিল্প লিখে দিবেন। আর যদি দেখতে পান আপনি যে কাজটা করেন এই লিস্টের মধ্যে নেই, তাহলে আপনি আপনার মতন করে লিখে দেবেন। এবার বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন, আপনি বাইরে কবে গিয়েছেন বা কবে যাবেন সেই তারিখটা এখানে একটা দিতে বলেছে, আনুমানিক একটা তারিখ আপনি দিয়ে দেবেন। আর প্রতিদিন কত টাকা সেখানে বেতন পান বা বেতন পাবেন বলে আপনি যাবেন, তো সেই পারিশ্রমিকটা এখানে দিনে কত টাকা পাবেন সেটা লিখে দেবেন, 500 হোক, 600 হোক, 1000 হোক, সেটা লিখে দেবেন। এবার 5 নম্বরে বলেছে স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত, না এজেন্ট দ্বারা নিযুক্ত, অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। তো আপনি যেখানে কাজ করতে গেছেন বা যাবেন সেটা কিভাবে যাবেন, আপনি নিজেই যাবেন না কেউ আপনাকে নিয়ে যাচ্ছে, না কেউ এজেন্ট আপনাকে নিয়ে যাচ্ছে। যদি এজেন্ট বা অপর ব্যক্তি আপনাদেরকে নিয়ে যায় তাহলে এখানে এজেন্ট বা অপর ব্যক্তির নাম লিখতে হবে, যিনি নিয়ে গেছেন আপনাকে বা যিনি নিয়ে যাবেন আপনাকে। আর যিনি নিয়ে যাবেন বা নিয়ে যাচ্ছেন তার ফোন নাম্বার দিতে হবে, তার ঠিকানা দিতে হবে। এবার নিয়োগকর্তার নাম, ফোন, মোবাইল নাম্বার, নিয়োগকর্তার ঠিকানা। তো যিনি আপনাদেরকে নিয়োগ দিচ্ছেন তার নাম জানা থাকলে নাম লিখবেন, তার ফোন নাম্বার জানা থাকলে লিখবেন, ঠিকানা জানা থাকলে লিখবেন। তবে এগুলো স্টার চিহ্ন দেওয়া নেই, এগুলো আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই আপনাদেরকে পূরণ করতে হবে। এবার দেখুন 6 নম্বরে ব্যাংকের তথ্য আপনাদেরকে দিতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক, মানে পশ্চিমবঙ্গে ব্রাঞ্চে খোলা রয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যেই সেই ব্যাংকের ব্রাঞ্চটা রয়েছে, সেই ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে। আপনি ধরুন কেরলে বা তামিলনাড়ুতে গিয়ে সেখানে একটা ব্যাংক খুলেছেন, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিলে হবে না। পশ্চিমবঙ্গে আপনার কোনো ব্যাংক রয়েছে সেই ধরনের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অবশ্যই নিজের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, পরিবারের কারো দিলে হবে না। এখানে আপনার ব্যাংকের নাম দিবেন, সেটা ইউকো ব্যাংক হতে পারে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, লিখে দেবেন। ব্রাঞ্চের নামটা লিখবেন, মানে শাখার নামটা লিখবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন ব্যাংকের, আর আইএফএসসি কোড এখানে লিখে দিবেন। আইএফএসসি কোড, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর, হ্যাঁ এগুলো সমস্ত কিছু ব্যাংকের পাসবই লেখা রয়েছে, সেখান থেকে দেখে দেখে লিখে দেবেন। 7 নম্বরে মনোনয়ন সংক্রান্ত তথ্য, আপনি কাকে নমিনি হিসেবে রাখতে চাইছেন। এখানে মনোনীত ব্যক্তির নাম, আপনি আপনার বাবা, মা বা স্ত্রী বা আপনার ছেলে মেয়ে যাকে হোক রাখতে পারেন, যাকে রাখতে চাইছেন তার নাম লিখবেন, তার মোবাইল নাম্বার দেবেন এবং মনোনীত ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কি, যাকে আপনি এখানে নমিনি হিসেবে রাখছেন তিনি আপনার কে হন। বাবা হলে এখানে বাবা বা ইংলিশে ফাদার লিখতে পারেন, মা বা সন বা ডটার, যেটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন। আর মনোনীত ব্যক্তির আধার নাম্বার, যাকে আপনি নমিনি হিসাবে রাখছেন তার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর 8 নম্বরে বলেছে আবেদনকারীর রেশন বা খাদ্যসাথী কার্ডের বিবরণ, যিনি আবেদন করছেন তার রেশন কার্ডের তথ্য লিখতে হবে। তো এখানে প্রথমে ক্যাটাগরি, তো এখানে ক্যাটাগরিটা উল্লেখ করে দিবেন, AOY না SPHH না PHH না RKSY1 না RKSY2, যে ক্যাটাগরি হবে সেটা এখানে লিখে দেবেন। আর দ্বিতীয় ঘরে রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। 9 নম্বরে বলেছে আপনার কি পরিবার আছে, হ্যাঁ বা না। যদি আপনার পরিবার থেকে থাকে তাহলে 9 নম্বর ঘরটা পূরণ করতে হবে, আর যদি আপনার পরিবার না থেকে থাকে তাহলে পূরণ করতে হচ্ছে না, না লিখে দিবেন। তো কিভাবে পূরণ করবেন, এখানে দুটো ঘর রয়েছে, আপনার পরিবারে ধরুন আপনার বাবা মা রয়েছে, তো আপনি এখানে আপনার বাবা মায়ের তথ্য দিতে পারেন। প্রথমের ঘরে আপনার বাবার নাম লিখে দিলেন, তারপর বাবার লিঙ্গ কি এখানে লিখে দিলেন, পুরুষ না মহিলা না যেটা সেটা লিখে দিলেন, তারপর বাবার বয়স কত লিখে দিলেন, বাবার আধার নাম্বার এবং সম্পর্ক কি আপনার সঙ্গে, তার সম্পর্ক পিতা বা ইংলিশে ফাদার লিখে দিলেন। এভাবে দ্বিতীয় ঘরে মায়ের নাম লিখতে চাইলে মায়ের নাম লিখবেন, লিঙ্গ লিখলেন, বয়স, আধার নাম্বার, সম্পর্ক কি লিখে দিলেন। এভাবে আপনি এই যে ফর্ম দুটো নাম অ্যাড করা যাচ্ছে, দুটো নাম আপনি পরিবারের সদস্যদের যুক্ত করে দিলেন। এবার নিচে দেখুন পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, যিনি আবেদন করছেন তাকে একটি সই করতে হবে
সই করতে তিনি না পারলে টিপছাপ দিয়ে দেবেন। আর যেদিনে আপনি আবেদন জমা করবেন সেদিনের তারিখ লিখবেন, আর আপনার স্থান, এখানে আপনার গ্রামের নামটা লিখে দেবেন। এবার দেখুন এখানে একটা শংসাপত্র রয়েছে, আপনি যে পরিযায়ী শ্রমিক তার তো প্রমাণ একটা কিছু দিতে হবে, তার জন্য সেলফ ডিক্লারেশন সেটা এখানে রয়েছে সংযোজনী এ হিসাবে। এখানে আমি শ্রীমতী কুমারী, এখানে আপনার নাম লিখতে হবে, এখানে পিতা বা স্বামীর নাম লিখতে হবে, এখানে আপনার আধার নাম্বার লিখতে হবে, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে, স্থায়ী ঠিকানা, এখানে আপনার ঠিকানাটা লিখে দিতে হবে, গ্রাম, পোস্ট করে, থানা করে, এভাবে আপনি ঠিকানাটা লিখে দেবেন। এত দ্বারা জানাচ্ছি যে আমি, এখানে আপনার নাম লিখবেন, তারিখ, এখানে যে তারিখে কাজ করতে গেছেন সেই তারিখটা লিখবেন, তারপর পেশা, যে জীবিকায় আপনি কাজ করতে গেছেন সেই জীবিকাটা লিখবেন, যে ধরনের কাজ করছেন আপনি সেখানেও। তারপর ভারতবর্ষের মধ্যে ড্যাশ জেলায়, তো আপনি ভারতবর্ষের মধ্যে ড্যাশ জেলায়, তো এখানে হচ্ছে যেখানে আপনি কাজ করতে গেছেন সেই যে জায়গাটা সেটা কোন জেলার মধ্যে পড়ছে জেলার নামটা লিখবেন, এবং ড্যাশ রাজ্য, এখানে রাজ্যের নাম তামিলনাড়ু হোক, উত্তরপ্রদেশ হোক, যে রাজ্য হবে সেই রাজ্যের নামটা লিখবেন। এবার ভারতবর্ষের বাইরে যদি আপনি কাজ করতে যান, দেশের বাইরে, ভারতের বাইরে, তাহলে যে দেশে কাজ করতে গেছেন সেই দেশের নামটা আপনি এখানে লিখে দেবেন, দিয়ে কাজে যোগদান করছি বা করব, উপর প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য দিয়ে এখানে আপনাকে সই করতে হবে, এবং সই করার সাথে সাথে তারিখও লিখে দিতে হবে, যেদিন আপনি সই করছেন সেই দিনের তারিখটা পাশে লিখে দিতে হবে। তাহলেই আপনার ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেল। এবার এই ফর্মের সঙ্গে কী কী কাগজ আপনাদেরকে জমা করতে হচ্ছে না, 1 নম্বরে পাসপোর্ট আকারের ছবি, তো উপরেই ছবি চিটানোর জায়গা রয়েছে, ওখানে আপনি ছবি চিটিয়ে দেবেন। তারপর 2 নম্বরে আধার কার্ডের নম্বর, মানে আধার কার্ডের জেরক্স আপনাকে জমা করতে হবে। ব্যাংকের পাসবই সেটা জমা করতে হবে, প্রথম পাতার জেরক্স। তারপর আবেদনপত্র সহ সংযোজনী এ মানে হচ্ছে এটা, এই অংশটাও আপনাদেরকে পূরণ করতে বলা হচ্ছে। তারপর যদি আপনার পাসপোর্ট থেকে থাকে, যারা দেশের বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট দিতে হবে, আর দেশের মধ্যে কাজ করলে পাসপোর্ট দিতে হবে না। তারপর ভোটার কার্ডের নম্বর, মানে ভোটার কার্ডের জেরক্স জমা করতে হবে। তো এখানে আপনাদেরকে ভোটার কার্ড, আধার কার্ডের যে জেরক্সগুলো জমা দেবেন তার নিচেও অবশ্যই কিন্তু আপনারা সই করে দেবেন। এই কাগজগুলি কিন্তু আপনাদেরকে জমা করতে হবে এই ফর্মের সঙ্গে। এবার এই ফর্মটি পূরণ করার পর আপনি কোথায় জমা করবেন, বর্তমানে যে আপনাদের এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে সেখান থেকে আপনারা কিন্তু এই আবেদনগুলি জমা করতে পারবেন, সেখানে গিয়ে আপনারা আবেদন জমা করতে পারবেন। এছাড়াও বিডিও অফিসেও কিন্তু আবেদন জমা নেওয়া হয়, শ্রম দপ্তরে কিন্তু এই আবেদনগুলো জমা নেওয়া হয়, বা আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প বা দুয়ার সরকার যে ক্যাম্প হচ্ছে আপনাদের এলাকায় সেখানেও কিন্তু ফর্ম জমা নেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু আপনারা এই ফর্ম জমা করতে পারবেন। এবার এই ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন জানতে হবে লিখে গুগলে সার্চ করলেই প্রথমেই জানতে হবে .in ওয়েবসাইট, আর জানতে হবে লেখা দেখতে পাচ্ছেন, এই লেখাটিতে ক্লিক করবেন, তারপর ডান দিকে সার্চ বাটন পাবেন, এই সার্চে আসবেন। সার্চে আসার পর এখানে সমশ্রী লিখে দিবেন, শুধু SHR লিখে দিবেন। SHR যখনই লিখে দিবেন দেখতে পাবেন এখানে একটা সার্চ রেজাল্ট চলে এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা উপরে শুধু SHR লিখেছি। SHR লিখে যখনই আমরা লিখলে নিচে দেখবেন সার্চ রেজাল্টে চলে এসেছে সমষ্টি প্রকল্পের আবেদন 20 আগস্টে একটা কিন্তু এখানে পোস্ট করা হয়েছে। তো এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে এরকম আর্টিকেল চলে আসবে। এই আর্টিকেলটা আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন, এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। তারপর নিচের দিকে দেখুন এখানে রয়েছে সমষ্টি প্রকল্পে পরিযায়ী শ্রমিক কার্ডের জন্য আবেদনের ফর্ম ডাউনলোড করুন, ক্লিক হেয়ার, এখানে হাত দিন, এখানে হাত দিয়ে দিবেন, তাহলে কিন্তু ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। বা এখানে ক্লিক হেয়ার রয়েছে, এখানেও আপনি ডাউনলোড করার অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার সামনে ফর্ম ডাউনলোডের অপশান চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনারা ফর্ম ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশান চলে এসেছে, ডাউনলোড করে নিলেই আপনার ফোনে কিন্তু ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা প্রথমে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে পারবেন। তবে আবারও বলে রাখি, এটি কিন্তু সমশ্রী প্রকল্পের আবেদনের ফর্ম নয়, এটি হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করার ফর্ম। তো সমশ্রী প্রকল্পের এখনো আবেদন শুরু হয়নি, তার ওয়েবসাইট এখনো লঞ্চ হয়নি। তো সমশ্রী প্রকল্পের জন্য আলাদা ওয়েবসাইট চালু হবে, তার জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। তো আগে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করাতে হবে, যেটি বর্তমানে দুয়ার সরকার ক্যাম্পে কিন্তু করা হচ্ছে। সেখানে আপনারা ফর্ম জমা করে, যে ফর্মটি দেখালাম ওই ফর্মটি জমা করে সেখান থেকেও ফর্ম পেয়ে যাবেন, সেখান থেকেও ফর্ম নিয়ে আপনারা ফর্ম জমা করবেন, বা যেখান থেকে আমি ডাউনলোড করার অপশন দেখালাম সেখান থেকেও ডাউনলোড করে ফর্ম পূরণ করে আপনারা জমা করবেন কাগজপত্র দিয়ে। তাহলে কি হবে, আপনার নামটা পরিযায়ী শ্রমিক হিসেবে নথিভুক্ত হয়ে গেল। এবার যখন সমষ্টি প্রকল্পের আবেদন শুরু হবে, যখন সমষ্টি প্রকল্পের ফর্ম ছাড়বে বা অনলাইন আবেদন শুরু হবে, তখন কিন্তু আপনি তার জন্য সমষ্টি প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তাই অবশ্যই কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে আগে আবেদনটা আপনাদেরকে সকলকেই করতে হবে, যে প্রসেস দেখালাম এই প্রসেসের মাধ্যমে।
আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন।